গুড ইভিনিং। গতকাল রাতে আমাদের কাছে একটা খবর আসে, গতকাল রাতে প্রায় 12:30 নাগাদ রবিশ কুমার বলে একজন ব্যক্তি আমাদের গোলাবাড়ি থানা আসেন, অ্যাপ্রোচ করেন। রবিশ কুমার ইনি বেসিক্যালি বিহারের বাসিন্দা, বিহারের বেগুসরাই জেলার বাসিন্দা। তো ইনি যে কমপ্লেনটা করেন সেটা হচ্ছে, ইনি একজন ব্যক্তির নাম বলেন যার নাম হচ্ছে বিমলেশ কুমার। তো ইনি যেটা বলেন যে এই বিমলেশ কুমার কাজ দেওয়ার নাম করে বেগুসরাইয়ের 3 জন ব্যক্তিকে তাদেরকে এখানে নিয়ে এসছেন, বেগুসরাই থেকে কলকাতায় নিয়ে এসছেন। তাদের মধ্যে 2 জনকে হাওড়া স্টেশনের ওখানে বসিয়ে রেখে আরও একজনকে, যিনি এই কেসে ভিকটিম আছেন, তো তাকে কোথায় কাজ হবে সেটা দেখানোর নাম করে এই বিমলেশ কুমার তাকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার কিছুক্ষণ বাদে এই রবিশ কুমারের কাছ থেকে ফোন আসতে শুরু করে যে ভিকটিম আছে তাকে কিডন্যাপ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে মোট 1 লাখ টাকা দাবি করা হয়। 1 লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করা হয়। রবিশ কুমারকে বলা হয় যে তুমি জোগাড় করো, কিংবা যে ভিকটিম আছে তার ফ্যামিলির কাছে জিনিসটা কোঅর্ডিনেট করে এই 1 লাখ টাকাটা জোগাড় করে দিতে হবে, না হলে কিন্তু একে ছাড়া হবে না। তো মোটামুটি 12:30 নাগাদ আমাদের কাছে প্রথম কমপ্লেন আসে। কমপ্লেন এগিয়ে যেতে থাকে এবং দ্বিতীয় যেটা পঙ্কজ বললো সেটা হচ্ছে যে লাস্ট যে লোকেশন আছে সেই লোকেশন ধরে ভিকটিমকে ট্রেস করার চেষ্টা করে। তো বিভিন্নভাবে এইভাবে এগিয়ে গিয়ে ফাইনালি এরা পিয়ারলেস হসপিটাল যেখানে আছে, এটা হচ্ছে আন্ডার পঞ্চশায়র থানা, সেই পঞ্চশায়র থানার ওখানে গিয়ে পিয়ারলেস হসপিটালের আশপাশে যে বিভিন্ন লজ আছে সেই বিভিন্ন লজে এরা খোঁজ করতে থাকে এবং ফাইনালি আমাদের টিম খোঁজ করতে করতে একটা পার্টিকুলার লজে রেজিস্টারে বিমলেশের নাম পায়। সেটা দেখে তারপর সেখানে গিয়ে রেড করা হয় এবং ভিকটিমকে রিকভার করা হয় এবং 4 জনকে অ্যারেস্ট করা হয়। এই পুরো অপারেশনটা শেষ করতে আমাদের টিমের প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগেছে। যে 1 লাখ টাকার মুক্তিপণ চাওয়া হয়েছিল সেই 1 লাখ টাকা তো ডেফিনেটলি দিতে হয়নি। যে 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে বিমলেশ কুমার, মঞ্জার আলম, জিয়ারুল রহমান লস্কর আর দীপজয় ব্যানার্জি। এই 4 জনকেই আমরা 8 দিনের পিসি পেয়েছি। এবার বাকি ইনভেস্টিগেশন করে দেখা যাবে যে পেছনে কি আছে। হ্যাঁ, এটাই আমরা বোঝার চেষ্টা করবো। অলরেডি তো আমরা 4 জনকে পেয়ে গেছি, তো যদি কোনো গ্যাং থাকে তাহলে হয় পুরো গ্যাংটাই বাস্ট হয়েছে, নাহলে গ্যাংয়ের মেজর পার্ট বাস্ট হয়েছে। আমাদের যে পিসি পিরিয়ড আছে, এই পিসি পিরিয়ডে আমরা বোঝার চেষ্টা করবো যে এই 4 জনই আছে নাকি ছাড়াও আর কেউ আছে। এতে কোনো কলকাতা পুলিশের কর্মী যুক্ত আছে কি? আগেন এটা একদমই ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন আছে। এরা তো জাস্ট এলো, এবার জিজ্ঞাসাবাদ হবে, কে কি করে সেগুলো সব আস্তে আস্তে বলা যাবে, এখন বলা সম্ভব নয়। এটা মেডিকেল যাওয়ার পথে এরা বলেছে আমরা নির্দোষ, আমাদেরকে ফাঁসানো হয়েছে, আমরা সব শেয়ারের ব্যবসায়ী। না, এদেরকে একদম ফ্রম স্পট অ্যারেস্ট করা হয়েছে। আমাদের টিম এদেরকে অন স্পট অ্যারেস্ট করেছে এবং তার সাথে কিন্তু ভিকটিমকেও রিকভারি করেছে। আমাদের কাছে যা যা সাইন্টিফিক এভিডেন্স দেওয়ার আমরা সবটাই দেবো। হ্যাঁ, ইনি অ্যাকচুয়ালি মানে লেবার কন্ট্রাক্টর এনেছিলেন। বিমলেশ নিজেকে লেবার কন্ট্রাক্টর পরিচয় দেয় এবং ইনি লেবারের কাজ করার জন্যই আসছেন। কলকাতা বলেছিল কাজ দেখানোর জন্য। হ্যাঁ, কাজ দেখানোর জন্য বাকি 2 জনের থেকে আলাদা করে এনাকে ওখানে নিয়ে যাওয়া।